আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ছোট্ট একজন পেশেন্ট পেয়েছি। ওর মাল্টিপল হেরিডিটারি অস্টিওকন্ড্রোমা বা মাল্টিপল হেরিডিটারি এক্সোস্টোসিস আমরা বলি। টিপিক্যাল ফিচারস আছে ওর মধ্যে। তো আমরা আমাদের স্টুডেন্টদের জন্য এবং আমাদের যারা পেশেন্ট আছে তাদের জন্য এই ভিডিওটা আজকে রেকর্ড করছি, যাতে করে আমরা ছোটবেলাতেই এই ডিজিজটা সম্পর্কিত জানতে পারি এবং ডায়াগনোসিস করতে পারি বা বুঝতে পারি কি হচ্ছে বাচ্চারা, কি হয়েছে। বাবা, তোমার নাম কি? হ্যাঁ, রাফসান। আচ্ছা, ঠিক আছে। তো বয়স কত তোমার? 5 বছর। 5 বছর বয়স। তো 5 বছর আমাদের মাল্টিপল হেরিডিটারি এক্সোস্টোসিস ফার্স্ট এন্ড সেকেন্ড ডিকেটস এ বেশি হয়। তোর বয়স 5 বছর, নাম হচ্ছে রাফসান। আমরা ওর এক্সামিনেশন করব। তবে তোমার সমস্যা কি কি হয়েছে? এই হাতে ফোলা। আচ্ছা, ওর এই হাতে ফোলা, এই সমস্যা নিয়ে ও এসেছে। এরকম ফোলা কি তোমার আরো কোথাও আছে? সবখানে আছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে ওর বাবা আছেন, কিন্তু উনি ভিডিওতে আসতে চাচ্ছেন না। আমরা ওর বাবার কাছ থেকে একটু হিস্ট্রি নেই। আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন। তো দুইজনেরই কি এরকম ফোলা শরীরে? ছোট ছেলের বয়স 1 বছর প্লাস আছে, কিন্তু ওটা এখনো দেখা যায়নি। দেখা যায়নি। আচ্ছা, এই রকম ফোলা কি আপনার পরিবারে আর কারো আছে বা আপনার আছে? আমার আছে, আমার ভাইয়ের আছে, আপনার ভাইয়ের আছে, আপনার ভাতিজার আছে। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা হেরিডিটারি ডিজিজ। ওর বাবার আছে, ওর বাবার ব্লাড রিলেটেড আর অন্যান্য আত্মীয় স্বজনদেরও এরকম ফোলা ছিল এবং আছে, এবং এই বাচ্চাটাও 5 বছর বয়সে অ্যাপিয়ার করছে। বাবা, এই কোথায় ফোলা? এখানে না? আচ্ছা, এরকম ফোলা আরো আছে তোমার শরীরে। সবচেয়ে বড় ফোলাটা কোনটা? এটা? আচ্ছা, আমরা যেটা সবচেয়ে লার্জ সোয়েলিং, আমরা সেটারই ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। তো ক্লিনিক্যাল এক্সামিনেশন সোয়েলিং এর যেমন অন্যান্য সোয়েলিং এক্সামিনেশন করি ঠিক তেমনই হয়। এই ক্ষেত্রেও আমরা এটা এক্সামিনেশন করব। প্রথমে হচ্ছে লুক। লুকের ক্ষেত্রে আমরা সবসময় কম্পেয়ার করি, দুটো হাত কম্পেয়ার করি। কম্পেয়ার করলে দেখা যাচ্ছে এই হাতের তুলনায় এই হাতটা একটু, এই জায়গাটা ফোলা। এটা হচ্ছে লুক। লুকে আমরা দেখি এবং বোথ হ্যান্ড কম্পেয়ার করে বোথ সাইড দেখব। এছাড়া ওর অন্যান্য জায়গা আমরা দেখে নেব, সামনে থেকে, সাইড থেকে, পেছন থেকে, অন্য কোথাও সোয়েলিং ভিজিবল কিনা বা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে। তো লুকের পর ফিলে চলে যাব। ফিলের ক্ষেত্রে আমরা যেটা দেখি, টেম্পারেচার টেন্ডারনেস দিয়ে শুরু হয়। প্রথমে আমরা টেম্পারেচার দেখলাম, নরমাল, অ্যাবনরমাল এবং নরমাল। এবার টেন্ডারনেস দেখার সময় আমরা ওর ফেসের দিকে একটু তাকাবো, ব্যথা আছে কিনা। ওর ব্যথা লাগে তোমার? ব্যথা লাগে। সারফেস দেখলাম, তারপর সারফেসের পাশে আমরা মার্জিনটা দেখে নিচ্ছি। এটা একটা ওয়েল ডিফাইন্ড মার্জিন। কনসিস্টেন্সি দেখছি, কনসিস্টেন্সিটা বনি কনসিস্টেন্সি, হার্ড কনসিস্টেন্সি। এবং ফিক্সিটি দেখছি, উপর থেকে আমরা স্কিনটা ধরতে পারছি, কিন্তু এই যে সোয়েলিংটা সেটা আন্ডারলাইন বোনের সাথে ফিক্সড মনে হচ্ছে। এটাই হয় এক্সোস্টোসিসের পেশেন্টের, এক্সোস্টোসিসটা বোনসের সাথে ফিক্স থাকে। এবং যেহেতু এটা একটা পারভার্টেড গ্রোথ, এটা সাধারণত গ্রোয়িং এন্ড যেগুলো সেগুলোর কাছে থেকে বেশি অরিজিন হয়। আচ্ছা, তারপর আমরা এর সাথে সেন্সরি এবং মোটর যে ফাংশন, সেই ফাংশনগুলো দেখব ফিলের মধ্যে। কারণ এই পারভার্টেড গ্রোথটা সাধারণত নিউরোভাস্কুলার কম্প্রোমাইজেশন করতে পারে বা মেকানিক্যাল কোনো অবস্ট্রাকশন করতে পারে, মুভমেন্টেও রেস্ট্রিকশন আনতে পারে। তো আমরা বাচ্চার ক্ষেত্রে একটু দুই পাশে সেন্সরি দেখে নিব। বাবা, আমি যে ধরি তুমি বুঝতে পারো? বুঝতে পারো না? আচ্ছা, তুমি হাতটা একটু মুভ করো তো, এভাবে মুভ করতে পারো? ঠিক আছে। আমরা এখানে একটু পালসও দেখব, রেডিয়াল পালস না, শুধু আলনার পালসও দেখতে হবে। খুব ভালো হয় যদি আমরা অ্যালেন টেস্টও করে ফেলি, কারণ আমাদের এই সাইড থেকে রেডিয়াল পালস, এই সাইড থেকে আলনার পালস, দুটো পালস যায়। এবং এটা যেহেতু আলনার সাইডে অরিজিন, তো আমাদের আলনার আর্টারিকে এটা কম্প্রোমাইজ করতে পারে। এই জন্য আমরা অ্যালেন টেস্ট করলে ইন্ডিভিজুয়ালি রেডিয়াল অথবা আলনার আর্টারি সার্কুলেশনটাকে আইডেন্টিফাই করতে পারবো। মুভমেন্টে গেলে আমরা ওর হাতের বা কবজির মুভমেন্ট গুলো দেখবো। বাবা, তুমি এরকম মুভ করো তো দেখি, দুই হাত একসাথে মুভ করতে পারো? ঠিক আছে। এই কবজিটা আমি ধরলাম, তুমি একটু নড়াও তো, এভাবে নাড়াতে পারো? আচ্ছা, তোমার এখানে ধরলাম, তুমি এখানে ধরলাম, তুমি এই হাতটা ভাঁজ করে আমার মতো এরকম করো তো দুই দিকে। হ্যাঁ, এই যে এখানে এখানে এখানে, ঠিক। হ্যাঁ, এখানে রেখে তারপর করো, তারপর করো। হ্যাঁ, সুপারনেশন প্রনেশন আর রেস্ট্রিক্টেড। এখন এই হেরিডিটারি মাল্টিপল এক্সোস্টোসিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই সোয়েলিং এক্সামিনেশন করার পর বাচ্চাটার হোল বডি স্ক্রিনিং করতে হবে। মাল্টিপল হেরিডিটারি এক্সোস্টোসিসের সবচেয়ে কমন সাইটগুলোর মধ্যে যেমন স্ক্যাপুলা, তারপর হচ্ছে প্রক্সিমাল হিউমেরাস, ডিস্টাল রেডিয়াস, তারপর এইখানে পেলভিস, এবং একই সাথে ডিস্টাল ফিমার এবং প্রক্সিমাল টিবিয়া, এমনকি ডিস্টাল টিবিয়াতেও আমরা পেয়ে থাকি। এই সাইটগুলো আমাকে পরীক্ষা করার শেষে অবশ্যই দেখতে হবে। যেমন আমি ওর একটু স্ক্রিনিং করছি, পিছনে আমি দেখলাম ওর এখানে নেই। এই যে আমার হাতে ওর প্রক্সিমাল হিউমেরাসে রাইট সাইডে একটা এক্সোস্টোসিস ফিল হচ্ছে। আমরা আসলাম আবার নিচে, নিচে এসে এলবোতে তেমন কিছু নেই। হাতে ওটা যে বাম হাতে ফিল হচ্ছে, ডান হাতে এই যে এখানে একটা এক্সোস্টোসিস দেখতে পাচ্ছি ফিল হচ্ছে।
ওর এখানে নেই, যদিও আমাদের পুরোটা এক্সপোজ করতে হবে, আমরা পুরোটা এক্সপোজ করছি না, কিন্তু পরীক্ষার হলে এক্সপোজ করতে হবে। আমরা এখানে ফিল করছি এই নিতে ওর তেমন কিছু নেই। ডিস্টালি দুই পাই, একটা ল্যাটারাল সাইডে এবং একটা মিডিয়াল সাইডে এক্সোস্টোসিস দেখা যাচ্ছে। তো মাল্টিপল হেরিডিটারি এক্সোস্টোসিসের ক্লিনিক্যাল এক্সামিনেশন এতটুকুই। এছাড়া আমরা একটা জিনিস মিস করে গিয়েছিলাম, পেশেন্টকে অবশ্যই আমাদের হাঁটাতে এবং বসাতে হবে এটা ফ্লুকের মধ্যে, কারণ তার বিভিন্ন জয়েন্ট ইনভলভমেন্ট থাকবে, জয়েন্ট ইনভলভমেন্টে মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে, তার হাঁটতে এবং চলাফেরাতে সমস্যা হতে পারে। এখন এর ট্রিটমেন্ট কি? এই মাল্টিপল হেরিডিটারি এক্সোস্টোসিস এটা পারভার্টেড গ্রোথ অফ দ্য পেরিওস্টিয়াম অথবা ফাইসিস থেকে আসে। সাধারণত এটা ওর বয়স যখন 18 বা 16, 17, 18 হবে, অ্যাডোলেসেন্টের পরে গ্রোথটা বন্ধ হয়ে যাবে বা হবে না, এর আগ পর্যন্ত এটা বাড়তেই থাকবে। যদি কখনো কোনো গ্রোথ ওর মেকানিক্যাল অবস্ট্রাকশন করে অথবা র্যাপিডলি গ্রো করে, সিম্পটোমেটিক হয়, পেইন বাড়তে থাকে বা পেইন হয়, কোনো নিউরোভাস্কুলার কম্প্রোমাইজেশন করে, তাহলেই সেটা ট্রিটমেন্ট লাগবে। এছাড়া কোনো মেডিকেশন বা ওষুধ দিয়ে এটা ট্রিটমেন্ট করার কোনো অপশন নেই। আমরা শুধুমাত্র অবজারভেশন করব এবং এরকম অবস্ট্রাকশন হলে সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাব। সার্জারিতে এক্সট্রা পেরিওস্টিয়াল এক্সিশন ফলোড বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনই এর ট্রিটমেন্ট। আর এই পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি যদি এটা সলিটারি হয়, সেই ক্ষেত্রে 1% ক্ষেত্রে একটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের চান্স থাকে। আর যদি মাল্টিপল হেরিডিটারি এক্সোস্টোসিস হয়, সেই ক্ষেত্রে অ্যারাউন্ড 6% ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের চান্স থাকে। সুতরাং আমাদের সবারই এরকম বাচ্চাদের সমস্যা পেলে ফলো আপে থাকা উচিত এবং কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই ডক্টরের সাথে দ্রুত যোগাযোগ করা উচিত। তো আশা করি এই ভিডিওটা সবার কাজে লাগবে, যারা স্টুডেন্ট তাদের স্পেশালি বেশি কাজে লাগবে। তো আরো একটু বেশি ডিপে পড়াশোনা করলে আরো বেশি জানতে পারবা। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরো ভালো কোনো কেস পেলে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।